আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু কথা বলতে চাই। সেই কথাগুলো হচ্ছে যে মেয়ে হয়ে জন্মাইলে সেটা তো আর ঘরে রাখা জিনিস না, তাকে বিয়ে শাদী অবশ্যই দিতে হবে। বিয়ে দেন ভালো কথা, কিন্তু একটা জিনিস মাথা রাখতে হবে যে আমার মেয়েটা আমি বিয়ে দিচ্ছি কোথায় দিচ্ছি। ইদানিং ছোট ছোট অনেক মেয়ে বিয়ে শাদী হয়ে যাচ্ছে 14-15 বছর থেকে শুরু করে। কারণ আমার কথা হচ্ছে যে কারো বোন কারো জি কেউ ঘরে রাখতে পারবে না। তার মানে তো এই না যে ওকে নিজ হাতে সাগরে বাসা দিব। এখন কথাটা হচ্ছে যে ছেলের বয়স 35, 36, 37, মেয়ের বয়স 15, 16। তাহলে বয়সের কেমন একটা ব্যবধান। এই ব্যবধানটা পরে কী হয় জানেন? কারণ সংসার জীবনে যেহেতু একটা মেয়ের বিয়ে হয়, ও সংসার জিনিসটা বুঝতে বুঝতে অনেক সময় লেগে যায়। তো ওই সময়ের মধ্যে একটা বাচ্চা বাচ্চা দুনিয়াতে চলে আসে, স্বাভাবিক। আমাদের মা বাবার ভালোবাসা যদি না থাকতো আমরা দুনিয়ার আলো দেখতাম না। তো যখন সন্তানটি দুনিয়ার আলো দেখে, যখন ও আস্তে আস্তে বড় হইতে লাগে, যখন 4-5 বছর বয়স হয়, তখন বাবার বয়স মানে বাবাকে দেখতে মনে হয় যে দাদা বা নানা। কিন্তু বাচ্চার মাটির বয়স মাত্র 17-18 বছরের মধ্যে পৌঁছায় বা 20 বছর হয়, তখন তার জীবনটা মাত্র শুরু হয়। তো তখন ওর স্বামীকে নিয়ে কোথাও যাইতে ও লজ্জাবোধ করে, ওতে আনইজি লাগে। কিন্তু এগুলা থেকে একটা বড় ধরনের ঘটনা ঘটে যায়। ওর স্বামীটা তখন বসতে গেলে উঠতে পারে না। হ্যাঁ, তো ওর কাছে খুব লজ্জা লাগে স্বামীকে নিয়ে চতুর্দিকে চলাফেরা করতে। এখানে তো মেয়েটার দোষ নাই, দোষটা হচ্ছে কার জানেন? আমরা যারা গার্জিয়ান তাদের, যেমন মা বাবা ভাই বোন। আমরা টাকার লোভে পড়ে আমরা এইরকম ঘটনাগুলো করি। মেয়ে হয়েছে সমস্যা নাই, বোন আছে সমস্যা নাই, বিয়ে দিতে হবে। তার মানে তো এই না যে 37 আর 15-16, তাহলে অর্ধেকের চাইতে বেশি বেশ কম। যে একটা বাচ্চা কাচ্চার বয়স যখন 4-5 বছর চলে, ওদের সংসার জীবন, তখন তখন তো আর আবেগ দিয়ে দুনিয়া চলে না। তখন ওর স্বামীটার বয়স হয়ে যায় কত, 42 বা 43 বা 44 বছর। তো স্বাভাবিক ওই মেয়েটার বয়স থাকে তখন কত, 17-18 বছর বা 20 বছর। তো ঘাটতিগুলো পড়ে। তো ওই ঘাটতিগুলো থেকে মনের মধ্যে একটা কৌতূহল জমে যায়, ও যে কোনো একটা ঘটনা করে ফেলে। তো আমরা সবাই কি করি, ওটা সমালোচনা করি। তো সব গার্জিয়ানের উদ্দেশ্যে বলতেছি, মেয়ে বিয়ে দিবেন ভালো কথা, মেয়েকে দেখে শুনে বিয়ে দেন, টাকার লোভে ফুটবেন না। ঠিক আছে? টাকার লোভে না ফুটে, ঠিক আছে ছেলেরা মেয়ের থেকে মোটামুটি বড় হয়, তার মানে এই না যে ছেলের বয়স 37-38, মেয়ের বয়স 14-15-16-17-র মধ্যে থাকবে, তার মানে এই না তো। তো দেখে শুনে বিয়ে দেন। হ্যাঁ, তো আরেকটা জিনিস হচ্ছে কি, একটা মেয়ে সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে বা অনার্সে পড়ে বা এসএসসি পাস করছে। তো ওই যে ছেলেটার কাছে বিয়ে দিচ্ছেন, ও কিন্তু বিদেশ করে, ওর সরু সরে আকারিকা চিনেও নাই জানেও নাই। তা আমরা টাকার লোভে পড়ে সম্বন্ধ করে ফেলছি। কিন্তু এই সম্বন্ধটা কতদিন টিকবে এটা মাথা রাখতে হবে। তো আসলে বর্তমান সময়ে যে ঘটনাগুলো ঘটতেছে, এগুলোর জন্য আসলে গার্জিয়ানেরা দায়ী, মেয়েরা দায়ী না। যেমন মনে করেন, আমরা গার্জিয়ান যারা, তারা কি বলে জানেন? ছেলে প্রবাসে থাকে, ছেলে ভালো ইনকাম, ছেলে একটু বয়স হলে সমস্যা নাই, আমার মেয়েটা সুখে থাকবে। একটা জিনিস মাথা রাখতে হবে, এই সুখটা কতদিন থাকবে, আপনার মেয়ে কতদিন সংসার করবে, ওকে দিয়ে কি ওর জীবন চলবে, এটা মাথা রাখতে হবে। সংসার জীবনটা তো আর বাজার থেকে আসে না যে আমার এই জিনিসটা পুরানো হয়ে গেছে আমি এটা বাদ দিয়ে দিব, আর একটা নতুন জিনিস বাজার থেকে কিনে নিয়ে আসবো। সংসার জীবনটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। তাহলে যেখানে স্বামীটা অচল হয়ে যাবে, স্বামীটা বুড়ো হয়ে যাবে, ওই মেয়েটার বয়স তখন 20 বছর 21 বছর থাকবে। হ্যাঁ, ওই স্বামীটা দিয়ে ও কী করবে?
এটা তো পাল্লানো জিনিস না যে আমার এই স্বামীটা বুড়ো হয়ে গেছে আমি আরেকটা স্বামী নিয়ে আসি। সংসার জীবন কি শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে ক্ষতিটা কে করতেছি? আমরা গার্জিয়ানেরা। এটা সব সময় আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে? আর আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন, কারণ বর্তমান সমাজের যে অবস্থা আমি কথাগুলো না বলে পারতেছি না, সেজন্য বললাম। ধন্যবাদ সবাইকে।